নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের আইসক্রিমের রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর আম, এখনই গাছ থেকে পাড়া হলো আমগুলো। তো সেই আম দিয়ে আমি কাঁচা আমের আইসক্রিম বানাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এবার চলুন রান্নার জায়গায় গিয়ে কাঁচা আমের আইসক্রিমটা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কাঁচা আম নিয়ে নিয়েছি। তো এবার আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, এখন আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তো আমগুলো আমি উনুনটা জেলে আগে আমি সিদ্ধ করে নেব আমগুলো। কড়াতে দিয়ে দিলাম জল। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, উনুনটা ধরিয়ে আমগুলো কড়াতে বসিয়ে দিলাম জল দিয়ে। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আমগুলোকে সেদ্ধ করে নেব ভালো করে। বন্ধুরা, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। আমগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেল। তো আমগুলো এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমগুলোর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে আমগুলো ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমি এখন আমগুলো ছুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমের খোসাগুলোর মধ্যেও অনেকগুলো আমের কাত রয়েছে। তো সেটাকে আমি একটি চামচ দিয়ে এটাকে কেচে নেব। তো বন্ধুরা, আমি একটু জল দিয়ে আমের যে কাতটা সেই কাতটা বের করে নেব। তো বন্ধুরা, দেখুন আমগুলোর মধ্যে কিন্তু আটি হয়ে গেছে, এই দেখুন। তো বন্ধুরা, আমের কাতটা কিন্তু আমি সম্পূর্ণটা বের করে নিলাম। তো এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব।
তো বন্ধুরা সম্পূর্ণ আমের কাপটা আমি ছেঁকে নিলাম। এখন হাতা দিয়ে একটু এটাকে গুলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমের কাপটা কত সুন্দর হয়েছে। ছেঁকে নেওয়ার পরে কিন্তু একটুও আঁশ থাকে না। তো বন্ধুরা এখানে আবারও উনুনটা আমি ধরিয়ে দিলাম। তো উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে এখন আমের যে কাপটা বের করেছিলাম সেই কাপটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। আমি দিয়ে দেবো এই বাটির মাপে 1 বাটি চিনি। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমি আমের রসটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এখন আমের রসটাকে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা কাঁচা আমের আইসক্রিমের মধ্যে আমি আজকে পুদিনা পাতা ব্যবহার করব। তো আপনারা চাইলে কিন্তু ফুড কালারও দিতে পারবেন। তো আমি একটু পুদিনা পাতা দিয়েই করব। তো পুদিনা পাতাটাকে আমি এই গ্লাসে করে একটু হামানদিস্তা দিয়ে ছেঁচে নেব। তো বন্ধুরা এবার পুদিনা পাতাটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি রসটা। তো বন্ধুরা এখানে আমি আইসক্রিমটা বানানোর জন্য একটা মোল্ড নিয়ে নিলাম। এখন মোল্ডের ভিতরে ঢেলে দেব। আর আমের জুসটাকেও ঠান্ডা করে নিলাম। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। আইসক্রিমের কালারটা খুব সুন্দর হয়েছে, একদম ন্যাচারাল কালার, কোনো রকম রং ছাড়া। আর একটু জুস বাকি রয়েছে, তো সেটা আমি একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। সবগুলো মোল্ডে আমি একদম পারফেক্টভাবে ঢেলে নিয়েছি। তো এটাকে সারা রাত্রের জন্য আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে এটাকে দিয়ে রাখবো। পরদিন সকালে এসে পড়লাম।
কালকে যে আমি কাঁচা আমের আইসক্রিমটা বানিয়েছি সেই আইসক্রিমটা নিয়ে চলে আসলাম। আইসক্রিমটা একদম রেডি। আইসক্রিমের মোলটাকে আমি একটু জলে চুবিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, একদম ন্যাচারাল কালার। তো বন্ধুরা দেখুন কাঁচা আমের আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই আইসক্রিমে কিন্তু আমি কোনো রকম রং ইউজ করিনি, কোনো কেমিক্যাল ইউজ করিনি, একদম ন্যাচারাল কালার। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা আইসক্রিম। আমি টেস্ট করে দেখি। তো বন্ধুরা এতে পুদিনা পাতা দেওয়ায় কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসছে, কাঁচা আমেরও একটা ফ্লেভার আসছে, খুবই সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা একবার আপনারা আম দিয়ে এরকমভাবে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি একটা আইসক্রিম। তো বন্ধুরা যদি আমার এই আইসক্রিমের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে নমস্কার।